ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুনমুন। এখন ঘড়ির কাঁটা বাজে বিকেল 5:30, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকো। তোমাদের মধ্যে একজন আমার ভিউয়ার্স, সে রিকোয়েস্ট করেছে, ম্যাম একটা ঘর ক্লিনিংয়ের ব্লগ আপনি আপলোড করে দেখান ইউটিউবে। তো আজকে সেটাই করব। দেখতে থাকো আমার সঙ্গে। এখন থেকে ব্লগটাকে শুরু করছি। তো দেখো, এখন আমি খাটটাকে গোছাবো। দেখো খাটের ফাইনাল লুকটা। খাটটা ক্লিন করে নিয়েছি। খাটের ফাইনাল লুক দেখেছো? খাট ক্লিন হয়ে গেছে। এবার আলমারিটা ক্লিন করব। তারপর খাটের এই বিটগুলোকে ক্লিন করব। এবার ড্রেসিং টেবিলটা ক্লিন করব। ড্রেসিং টেবিল না ভালো করে কাঁচটাকে না ক্লিন করলে না, প্রতিদিন কি বলো তো, বাচ্চার ঘর না, নোংরা তো হয়েই যায়। আর বাচ্চা ছেলে, ছোট ছেলে থাকলে ও তো দুষ্টুমি করবেই বলো। ওর কাজ নোংরা করা আর আমার কাজ গোছানো। ও করবে না কে করবে বলো? ও তো করবেই দুষ্টুমি। একবার ট্যাডিটাকে ছুঁড়ে ফেলে দেবে, একবার পুতুলটাকে ছুঁড়ে ফেলবে। দেখো, এখন আলনার ক্যাবিনেটটা গোছাতে চলে এসেছি। পুতুলটাকে যে সারাদিনেও কতবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে আর কতবার যে আমি তুলে তুলে গোছাই, সেটা একমাত্র আমিই জানি। দেখো আলনার ফাইনাল লুকটা আর ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা। খাট গোছানো হয়ে গেছে, পুরো ঘরটাই গোছানো হয়ে গেছে। এখন চলে যাব আমি ওই ঘরটা গোছাতে। দেখতে থাকো আমার সাথে। এই ঘরটা না গোছানোই আছে, শুধু এই ঘরটা তাও একটু ঝেড়ে দেবো। কি বলতো, সবাই বসে তো, পায়ের তো একটা ধুলো থাকে। সোফাটাকেও একটু ক্লিন করে দেবো, চেয়ারটাকেও একটু ক্লিন করে দেবো। দেখো এই ঘরের বিছানার ফাইনাল লুকটা, এই ঘরের সোফার ফাইনাল লুকটা, চেয়ারের। এই ঘরটাও ক্লিন করে দিয়েছি। এখন দেখো ওষুধের ঝুড়ির ওষুধের এগুলোকে না গোছাবো। রাজ দেখেছো কি করেছে? সব ঝুড়ির থেকে নামিয়ে নামিয়ে ফেলেছে। এটাকে এখন গোছাবো। প্রেসক্রিপশান, ওষুধ, এটাকে গুছিয়ে এখন আমি ক্যাবিনেটের ওপর রেখে দিলাম। ওষুধটা তো দরকারি জিনিস। ও বাচ্চা মানুষ, ছোট ছেলে, ও দুষ্টুমি করবে না কে করবে বলো তো? ওর তো কাজই দুষ্টুমি করা, তাই না বলো? ও দুষ্টুমি করবে, নোংরা করবে, আর আমি গোছাবো। এটাই আমার কাজ। এখন চুলটা বাঁধবো। আজকে ওয়েদারে দেখো, আজকে না রোদ্দুর সেরকম ওঠেনি, কিন্তু না বাইরে সেরকম একটা হাওয়া দিচ্ছে না, জানো তো। ওই জন্য না গুমোট টাইপের গরম পড়েছে। বাইরে একটা সুন্দর শীতল বাতাস দিলে বেশ মনটাও ভালো লাগে, কিন্তু আজকে না রোদ্দুর নেই, অথচ বিকেলের দিকে একদম হাওয়া দিচ্ছে না একটু। আর আমি না চুল না বেঁধে একেবারেই থাকতে পারি না, জানো তো।
অর্ডারটা নিয়ে আসতে গেলাম। দেখো চুলটা বেঁধে নিয়েছি, ঘরের ফাইনাল লুকটা দেখো। ড্রেসিং টেবিল, আলনা, আলনার ক্যাবিনেট, ওই ঘরের বাথরুমের দরজাটাকে একটু বন্ধ করবো, দরজাটা খুলে দিয়ে চলে গেছে। কিচেনটা না গুছিয়ে আছে, শুধু একটু টেবিলটা না একটু পরিষ্কার করে দেবো, ক্লিন করে। দেখতে থাকো আমার সাথে। কি বলতো, সাদা রঙের টেবিল ক্লথটা না তুলে দিয়েছি, সাদা জিনিস তো একটু নোংরা হয় বেশি। এটা আবার এই 2-3 দিন হয়েছে এই টেবিল ক্লথটাকে না বেঁধেছি, কিন্তু রোজ না মুছতে লাগে, ক্লিন না করলে না তেল কালি। তো রান্নাঘরের টেবিল থাকে, বোঝো তো, রান্নাঘর না রান্নাঘরের পাশে, তেল কালিতে না তেল চিটচিট চিটচিট করে। তাও তো দেখো আমার এই কাপ প্লেটের ডিশের জায়গাটা রোজ পোছা হয় না, ওই শেফালি দি চা খেলে চায়ের কাপগুলো ধুয়ে মেজে যায়, আমি ওই মাসে একবার করে গরম জল করে হ্যাঁ পরিষ্কার করি, সব সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ক্লিন করি। আমি তোমাদেরকে দেখাবো একটা ব্লগ করে, ক্লিনিংয়ের ব্লগ। হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আমার ব্লগের নাম মুনমুন @মুনমুন ব্লগ, ব্লগার্স মেনিয়া। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে দাও। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, ভালোবাসা দাও প্রচুর। আর তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো ঘর ক্লিনিংয়ের ব্লগ, আমি প্রতিদিন একটা করে ঘর ক্লিনিংয়ের ব্লগ করে তোমাদের দেখাবো। আর তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, যারাই আমাকে এই অনুরোধটা করেছো, তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভালোবাসা দিও। এভাবে আমার পাশে থেকো যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে ইউটিউবে দিতে পারি আর তোমরা দেখতে পারো। বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।